হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলাপ করব সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 নিয়ে। বর্তমান সময়ে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এই 2023 সালে যে পারফরমেন্স এবং যে দামে আসছে, প্রাইস টু পারফরমেন্স রেশিও এবং ওভারঅল সব দিক বিবেচনা করে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 কি কি অফার করছে 2023 সালে, সেটি আজকে জানবো। বর্তমান সময়ে আমরা যেসব স্মার্টফোনগুলো বাজারে দেখছি এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও আমরা একদমই পাচ্ছি না। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আজ থেকে 2 বছর আগে যে সেটগুলো ফ্ল্যাগশিপ ছিল সেগুলো কিন্তু এখন প্রায় যে প্রাইস অফার করছে সেদিক থেকে অনেকটা আমি বলবো ভ্যালু ফর মানি। ওকে, সো আজকে আমরা আলাপ করবো সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 আমাদের কি কি অফার করছে 20 থেকে 22,000 টাকা প্রাইসে। বর্তমানে সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 যেহেতু বের হয়েছে প্রায় 2 বছর আগে, 2020-এ এটা লঞ্চ হয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে বর্তমান এই সেটটি অ্যান্ড্রয়েড 12-এর আপডেটটা পেয়েছে। এই এক্সপেরিয়া 1 মার্ক 2-তে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা। আমার কাছে খুব ভালো লেগেছে। তো সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 যখন বের হয়েছিল, তো ওই সময় অনুযায়ী সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 অনেক ভালো একটি ডিজাইন অফার করে। এটার আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা বলতে গেলে অসাধারণ। সনির এই ডিসপ্লেটি যা অফার করছে তা হচ্ছে ওলেড 6.5 ইঞ্চির 60 হার্জ রিফ্রেশ রেটের HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। এতে আপনারা 4K ডিসপ্লে পাচ্ছেন। এর রেজলিউশন 4K রেজলিউশন। এটিতে আপনারা সহজেই 4K ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। ইউটিউবে 4K ভিডিও স্ট্রিমিং করা যায় এবং এর ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে ডিসপ্লেটি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমার কাছে ডিসপ্লেটি খুব ভালো লেগেছে। যেমন দেখতে পাচ্ছেন, খুব ভাইব্রেন্ট একটি কালার প্রডিউস করতে পারে। যেহেতু HDR আছে সেহেতু আপনারা এটাতে খুব ভালোভাবেই HDR এর যে সুবিধাগুলো সেগুলো নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ডিসপ্লেতে আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে HDR সাপোর্টটা পাবেন এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট এটার মধ্যে আছে। তো ওয়াইড ওয়াইন L1 সাপোর্টেড। তো ডিসপ্লের দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই। ডিসপ্লের দিক থেকে আমি বলতে পারি এটা খুব ভালো একটি অপশন এই প্রাইসে। তো এখন চলে আসি পারফরমেন্স সেক্টরে। তো আপনারা জানেন সনি এক্সপেরিয়া মার্ক 2-তে যে প্রসেসরটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর 7 ন্যানোমিটার আর্কিটেক্ট বেস একটি প্রসেসর, যেটি 5G সাপোর্ট করে। আপনারা ভবিষ্যতে 5G ইউজ করতে পারবেন যখন সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে। এতে র্যাম দেওয়া হয়েছে 8GB, রোম দেওয়া হয়েছে 128GB। এটি একটি LPDDR4 এর র্যাম এবং এতে UFS 3.0। এটি মাল্টিটাস্কিং খুব ভালোভাবে সাপোর্ট করে এবং র্যাম হ্যান্ডলিং খুব ভালো, র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো। এখানে আপনি পাচ্ছেন অ্যান্ড্রয়েড বেস, অ্যান্ড্রয়েড 12। এই ভেরিয়েন্টে পাবেন আপনি সিঙ্গেল সিম এবং একটি মেমোরি কার্ড লাগানোর সুযোগ পাবেন। ডুয়েল সিমের কোনো অপশন এটা এই ভেরিয়েন্টে নেই। জাপান ভেরিয়েন্ট, এটি গ্লোবাল ভেরিয়েন্ট না, এটি জাপানি ভেরিয়েন্ট। তো আপনি এখানে একটি মেমোরি কার্ড, একটি সিম ইউজ করতে পারবেন। তো পারফরমেন্সে আমি যেটা দেখলাম, গেম খেলে আমি গেম খেলেছি, পাবজি খেলেছি। এটাতে পাবজি খেলে আমার কাছে খুব ভালো লেগেছে এবং এখানে আপনারা বেঞ্চমার্কের স্কোর দেখতে পাচ্ছেন। সিঙ্গেল কোর এবং ডুয়েল কোর খুব ভালো স্কোর করেছে। আমি কিছু টেস্ট করেছি 15 মিনিটের মতো। তো রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, রেজাল্ট ভালো এসেছে। থ্রটলিং খুব একটা করে নাই। পারফরমেন্স এটা ধরে রাখতে পারছে। ব্যাটারি সেকশন নিয়ে একটু আলাপ করা যাক। তো ক্ষেত্রে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4000 mAh এর একটি ব্যাটারি। 4000 mAh ব্যাটারি দিয়ে আমি মোটামুটি একদিন পার করতে পারছিলাম। ব্যাটারি লাইফ মোটামুটি ভালো। যদি গেম টেম খেলি তাহলে দিন শেষে আমাকে চার্জ করতেই হয়। আপনি স্ট্যান্ড বাই টাইম অনেক ভালো পাবেন এটাতে। অ্যান্ড্রয়েড আমরা অনেকেই জানি যে রাত্রে আপনি শুতে যাবেন, তখন আপনি সেটটা যখন রেখে শুবেন, ধরেন সেটে রয়েছে আপনার 20% চার্জ, সকালে উঠে দেখবেন যে সেটা 10% নাই হয়ে গেছে অথবা 15% কমে গেছে।
কিন্তু এটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম সর্বোচ্চ 3 থেকে 4% চার্জ আপনার এটা লুজ করে, তাছাড়া এমনি সব ঠিক থাকে। ক্যামেরা নিয়ে এতে থাকছে কোয়াড ক্যামেরা, প্রাইমারি সেন্সরটা হচ্ছে 12 মেগাপিক্সেল, একটি টেলিফোটোটা থাকছে 12 মেগাপিক্সেল এবং আলট্রা ওয়াইড থাকছে 12 মেগাপিক্সেল এবং একটি 0.3 মেগাপিক্সেলের টিওএফ মানে ডেপথ সেন্সর যেটা বলে, ডেপথ সেন্সিং এর জন্য টিওএফ সেন্সর ইউজ করা হয়েছে। তো এটিতে আপনি ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্টের ক্যামেরাটা একটু দুর্বল মনে হয়েছে। আপনি ছবি তোলার সময় অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন এই সনির ক্যামেরা ইউজ করে। রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমার কাছে ভালো লেগেছে। শাটার, আইএসও, এক্সপোজার এগুলো সব ব্যালেন্স করতে পারবেন এবং লেন্সের যে মিলিমিটারটা আপনি কত মিলিমিটার লেন্সে উঠাতে পারছেন, এখানে ম্যানুয়ালি তিনটা লেন্স মিলিমিটার সাপোর্ট করে, 24 মিলিমিটার, 64 মিলিমিটার, এবং আপনি এটা অ্যাপারচার চেঞ্জ করতে পারবেন, আপনার প্রয়োজন মতো ব্যালেন্স করতে পারবেন। আর ভিডিওতে আপনি যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে ভিডিওতে 4K সাপোর্ট করে। 4K তে আপনি 24, 25, 30, 60 FPS HDR সহ করতে পারবেন ভিডিও, এবং ফ্রন্টে 1080p 30 FPS সর্বোচ্চ। ইআইএস এবং ওআইএস দুটোই সাপোর্ট করে এই ক্যামেরায়, এবং এটি স্টুডিও সাউন্ড রেকর্ড করতে পারে। এটি দিয়ে আপনি ভিডিও করলে স্টুডিও সাউন্ড পাবেন। এর কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে, তো সেটা নিয়ে আলোচনা করা যাক। ভালো দিক বলতে এটার মধ্যে আমার কাছে ভালো লেগেছে এর প্রাইসটা খুবই রিজনেবল। আপনারা অনায়াসেই 20 থেকে 22 হাজার টাকার মধ্যে কন্ডিশন ভেদে এই সেটটি পেয়ে যাবেন। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টে যে কোনো এখনকার সময়ের যে সেটগুলো আছে তার সাথে যে কোনো সেটের সাথে এগিয়ে থাকবে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটি অ্যামোলেড একটি ডিসপ্লে, যেটাতে আপনি এইচডিআর সাপোর্ট পাচ্ছেন, স্টেরিও স্পিকার পাচ্ছেন। এটা মোটামুটি আমার ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে এর প্রসেসর। স্ন্যাপড্রাগন 865 একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এটি যখন লঞ্চ হয়েছিল তখন সেই সময়কার কোয়ালকমের সবচেয়ে ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল এটি। তো এটি থেকে আপনি ভালো একটি রেজাল্ট আশা করবেন, স্টেবল পারফরমেন্স পাবেন। তো মোটামুটি এই ছিল এর প্লাস পয়েন্ট, এবং এর কিছু নেগেটিভ দিকও আছে। এর নেগেটিভ দিকগুলোর মধ্যে প্রথমেই যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। এটার ব্যাটারি লাইফটা খুব একটা ভালো না, কারণ 4000 mAh এখন আমাদের যে ইউজেস, যেমন আমি যদি গেম খেলি, একটু হাই পারফরমেন্স গেম খেলি, ভিডিও দেখি, সোশ্যাল মিডিয়া সার্ফিং করি, অবশ্যই আপনারা করবেন। তো সেগুলো করতে গেলে দেখা যায় ব্যাটারিটা দিন শেষে চার্জ দিতে হয়, এবং আমি স্ক্রিন অন টাইম পেয়েছি হেভি ইউজ করে এটার থেকে 3 থেকে 4 ঘন্টা। আমি ব্যাটারি ইউজেসের যে ডাটাটা সেটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর একটা অসুবিধা হচ্ছে এই যে সেটটা, এটা যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয়, এটার পার্টস কিন্তু আপনারা সহজে পাবেন না। এই সনির যে সেটগুলো, এগুলো বাংলাদেশে খুব একটা পার্টস পাওয়া যায় না, এগুলো পার্টস বাইরের থেকে আউটসোর্স করতে হয়। তো সেক্ষেত্রে আমার একটা নেগেটিভ দিক মনে হয়েছে। আর একটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে সেটি হচ্ছে এটা রিফ্রেশ রেট। এটা একটি 60 হার্জ ডিসপ্লে। তো এখন আমরা সবাই 120 হার্জ, 90 হার্জ এগুলা ইউজ করে অভ্যস্ত। তো আমার কাছে মনে হয় এই ডিসপ্লেটা যদি অ্যাটলিস্ট 90 হার্জ হতো তাহলে অনেকটা ভালো হতো। এই ছিল এর ভালো এবং খারাপ দিক। কিনবেন কি কিনবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। তো আমি যে ব্যাপারগুলো বললাম সেগুলো বিবেচনা করলেই বুঝতে পারবেন যে এই সেটটা এই সময়ে প্রাইস অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইক বাটন আপনার জন্য খোলা আছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বিদায়।